নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়ির সামনে খাল আছে, জল কমে গিয়েছে। এখন এই খালে জাল ববো, তো জাল বেয়ে কতটা কি মাছ পাই, তো সেই মাছ নিয়ে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া করব। আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তাড়াতাড়ি চলো। তো জাল নিয়ে চলে আসলাম। এখন এই খালে 2-1 খেপ জালের খেমন মারবো। আর এমনি আজকে বেশিক্ষণ বাবো না, আজকে 2-1 খেমন জালের খেপ বাবো। দেখি এখন প্রথমে মারি এইখানে। বালতি নিয়ে এসো। তা পুঁটি মাছ পড়লো দেখলাম। থাকাটা মাছ পড়লো না, তো বেরিয়ে গেছে মনে হয়। একটা মাছ পড়েছিল কিন্তু দেখেছিলাম, কিন্তু মাছটা থাকিনি, জালে বেরিয়ে গিয়েছে। ওপরে ওঠো, ওপরে ওঠো। এই তো এবার পুঁটি মাছ পড়েছে। বালতি কই, বালতি কই? পুঁটি মাছ পড়েছে, চিংড়া মাছ পড়েছে, পুঁটি মাছ পড়েছে। কই বালতিটা নিয়ে আয়। ভালো, এটা খুব ভালো। দেখে দাও, চিংড়া মাছ পায়ে ফটকে। তো ইয়ে খামনে কিন্তু ভালোই মাছ পড়েছে। 4টে পুঁটি মাছ, 1টা টেংরা মাছ। এইরকম করে 1 সাজের মতন হয়ে গেলে আর পাবো না। এখানে দাঁড়াও, আমি ওই দিক থেকে মেরে আসি। হ্যাঁ, এই পালাটা একবার ঘিরেছিলাম, তো এরকম বড় বড় সাইজের টেকরা মাছ পাইলাম 3-4টে। তো এবার আর এত ঠান্ডার মধ্যে আর ঘেরবো না, তাছাড়া আমি একা আছি। তো বালতিটা নিয়ে এসো, বালতিটা নিয়ে আয়। দেখো বড় কাঁংড়া পড়ে তো, অনেকগুলো পুঁটি পড়েছে। অনেকগুলো পুঁটি পুঁটি মোটা মোটা। বালতিতে তুলে দাও সব। অনেক পুঁটি পড়েছে এবার। একটা একটু বাবা
বড় বড় পুঁটি পড়েছে, ছোট ছোট পুঁটি পুঁটি দাও, একটা একটা করে খুঁটে দাও। এবার আগে থুয়ে নাও বালতিতে, তারপর আবার ফুটো খুলে। এই যে একটা পাতি কাঁকড়া, এখানে কিন্তু সব থেকে বেশি মাছ পড়েছে, 10-12টা মতন পুঁটি মাছ পড়েছে, একটা বড় সাইজের কাঁকড়া পড়েছে। এইখানে ভালো মাছ পড়েছে বলে আবারও এখানে মারবো। আজকে কিন্তু আমার মাছ কাটার লোক আছে, অন্য দিন থাকে না, কিন্তু আজকে আছে, দুজন বাচ্চা। এ কাঁটা নুনো আসো না, কাঁটা কাঁটা দেখ, খেজুর কাঁটা গাছ। জাল চাপলে কিন্তু টেংরা মাছ বলো পুঁটি মাছ পড়ে বেশি, কিন্তু এই ঠান্ডায় আর কে চাপবে। এখানে মাছ পড়েছে, মাছ পড়ি তো খাল থেকে উঠে আসলাম, এবার এক খেপ জালের কেমন মারলাম পুকুরি, তো দেখি এখন এই কি পড়ে, আর হয়তো বাবু না, এই লাস্ট। এখন যেটুকু মাছ পেয়েছি সেই মাছ নিয়েই আজকে রান্না খাওয়া দাওয়া করবো। আর একটা কিছু করার কথা ভাবছি, তো রান্নার ধারে যাই, গিয়ে সেটা তোমাদের দেখাবো কি করব। ঠান্ডার সময় মাছ পড়তে চায় না একদম, আর একবার যদি ঘা পড়েছে আর একদমই পড়বে না। এখন যা পড়েছে, এই নিতে হবে, একটা ছাটির বাসা পড়েছে, কত ভারী। কতটা মাছ পেয়েছি এবার তোমাদের দেখাই। এই যে কটা পুঁটি মাছ হয়েছে, 2-3টে বেলে মাছ, আর 4-5টা কাঁকড়া হয়েছে, পাতি কাঁকড়া। যাই হোক, তো এই মাছ নিয়েই আজকে কি রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছে, চলো আগে রান্নার ধারে যাই। মাছ কাঁকড়াগুলো এবার কেটে নিচ্ছি, মাছ কাঁকড়াগুলো কেটে নিয়ে তারপরে চান করে রান্নার ধারে যাব। এই ছোট ছোট মাছ দিয়ে কচুর ডাল করব। অনেক দিন কচুর ডাল খাওয়া হয় না, সেই কবে কচু তুলেছিলাম তখন একটু একটু খাতাম, আর সেখান থেকে টানা এই পর্যন্ত এখনো খাওয়া হয়নি। তাই ভাবছিলাম যে অনেক দিন তো কচুর ডাল খাওয়া হয় না, তো আজকের একটু দেখি এই ছোট ছোট মাছ কাঁকড়া দিয়ে কচুর ডাল বানাই। আর তার সাথে একটু হালকা করে বেগুনির চপ বানাবো। তো আজকে কিন্তু বেশিক্ষণ জাল বাইনি, আজকে কিন্তু কম সময়ে কম জাল বাবাতেই বেশি মাছ পেয়েছি। তার মানে খালে মোটামুটি ভালোই পুঁটি মাছ বলো, বেলে মাছ বলো, টেংরা মাছ হয়েছে। মানে আমার ঠান্ডা লাগবে বলে সেই জন্য আমি অতটা ভেজে আর অতক্ষণ সময় ধরে জালটাও বাইনি। আর জাল চেপে মাছ মারলে তো মনে হয় অনেকটাই মাছ হতো। এই যে বেগুনটা নিয়েছি, এটা কিন্তু বাড়ির গাছের বেগুন, নতুন বেগুন। তো এই বেগুনির চপ বানাবো। আর আমার কিন্তু এদিকে কচু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, এবার তরকারি রান্না করার জন্য এখানে এই যে একটু পেঁয়াজ কুচে নিয়েছি আর একটু হালকা করে রসুনটা ছাড়িয়ে নিয়েছি। তো এবার বেগুনটা একটু মানে চপ বানানোর জন্য হালকা হালকা করে কেটে নেই। বেগুনটা লম্বা বেগুন, গোল বেগুন না। একটা বেগুনে কিন্তু অনেকটাই চপ হয়।
একটা বেগুনিতে কতটা পিস হয়েছে। অল্প বেগুনি লেচি, সেই জন্য একটু পরিমাণ মতন তোমার বেসনটা দিয়ে দিয়েছি, যতটা লাগবে ততটাই দিয়ে দিয়েছি, বেশি দিলাম না। তো এই যে মিট মশলা নিয়ে এসেছি, গরম মশলা নিয়ে এসেছি, তো পরিমাণ মতন এবার মিট মশলা দেবো আর হালকা করে গরম মশলা দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে তো সেই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। তো পরিমাণ মতো একটু রং দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল ঢেলে তোমার মাখিয়ে নেব। আমি কচু ছাড়াচ্ছি দেখে পাখি কিন্তু ছুটে এসেছে কচু ছাড়াবে, তাই গরম ছাড়াতে হবে না, তোমার হাতে গরম লাগবে ওখানে। ছাড়াবা? আমি কচু ছাড়াচ্ছি। তুমি কচু ছাড়াচ্ছ? মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তরকারিটা রান্না করার জন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে এই যে একটু পেঁয়াজ কুচে রেখেছি আর একটু রসুন কুচে রেখেছিলাম, তো সেইগুলোই দিয়ে দেবো। এক চামচ পাঁচ ফোড়ন দেবো। এবার সিদ্ধ করা কচুটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ, আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। কচুটা আমার কষা করা হয়ে গিয়েছে ভালোভাবে, একটু জল ঢেলে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো বেগুনিটা ভাজার জন্য তেল চাপিয়ে দিলাম, আর তেলটা গরম হতে থাকুক, আর আমি এদিকে তো বেসন গুলোতে বেগুনটা মাখিয়ে নিই। আগের থেকে মাখিয়ে রাখলি মানে দেওয়ার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, আর একটা একটা করে দেবো, আবার একটা একটা করে মাখাবো, তাতে দেরি হয়ে যায়। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে বেগুনিটা দিয়ে দিচ্ছি।
আমার যেহেতু ছোট করা সেই জন্যই অল্প অল্প করে দিয়েছি, প্রথমে 4টে দিয়েছি, 4টে করেই দেবো। মা আমি খাবো। তুমি খাবা? ঠিক আছে, আমি করে নেই তো। ওই দিদির ডাকি নিয়ে এসো না, বলো আমার মা ডাকতে বেগুনি চপ খাতি। যাও। প্রথম খোলার বেগুনি চপটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। দলে নাও। তুলেই তো নেবো। আই চোচে না ভাত। আই চোচে না টিফিন চপ খাবো। চোচে নে। ঠিক আছে, তোমাকে দুজনের বেগুনির চপ দেবো। সরো দেখি, তেল লাগবে না গায়ে। খাবো। খাইবো না। একটু মা এই যে বেগুনির চপটা হয়ে গেল, এবার আমরা খাওয়া দাওয়া করব। আমরা এখন ভাত খেতে বসে পড়েছি, এবার ভাত খাবো। প্রথমে বেগুনির চপটা পাতে পাতে দিয়ে নেব, তারপরে তরকারিটা দেব। যাদের যাদের লাগবে আবার দেবো, ঠিক আছে? এখানে রোদ ছিল, সেই জন্য রোদে চলে আসলাম। রোদে শীতের সময় রোদে খেতে বসে কিন্তু খুবই মজা লাগে, তো সেই জন্য চলে আসলাম। প্রায় সময় ঘরে খাই, তো আজকে একটু ভাবলাম যে একটু রোদে বসে ভাত খাই, ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য। না, খাওয়া শুরু করো। হ্যাঁ, কাঁকড়া দিয়েছি, তুমি খাও, মাখিয়ে দেবো। বেগুনের চপ ভালো লেগেছে? আর তরকারি? রোদ কিন্তু ঠিকঠাক দিচ্ছে না, এই রোদ দিচ্ছে তাই এই চলে যাচ্ছে। আজকে দুপুরে চুনো মাছ দিয়ে কচুর ডাল রান্না করা আর বেগুনির চপ তো জমিয়ে খাওয়া দাওয়া করছি। তো ও খাতে পারছিল না বলে ও মা এসেছে, এসে খাইয়ে দিচ্ছে। আজকের পর্বটা এখানে শেষ করছি, আর বাড়ালাম না। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক করবে। যারা যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, আর পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।